বাংলাদেশের রাজনীতিতে কি নতুন সমীকরণ শুরু হয়েছে? দীর্ঘ 18 মাসের সাংগঠনিক স্থবিরতার পর আবারও মাঠে নামার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যদিকে নিরঙ্কুশ বিজয়ের পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। রাজনীতি অঙ্গনে এখন একটাই প্রশ্ন, আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে বিএনপি কি করবে? নির্বাচনের পরদিন থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ সহ দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে আওয়ামী লীগের কর্মীদের। কোথাও কোথাও তালা ভেঙে অফিসে প্রবেশ, কোথাও জাতীয় পতাকা উত্তোলন, আবার কোথাও ব্যানার টাঙিয়ে দ্রুত সরে যাওয়া। সব মিলিয়ে উপস্থিতি জানানোর একটি কৌশল ছিল এটি। বিশ্লেষকদের মতে এটি কেবল সাংগঠনিক তৎপরতা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার বার্তা। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনো প্রকাশ্যে কঠোর অবস্থান নেয়নি, বরং দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। এই বক্তব্যকে অনেকটাই একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, আর তার ছেলে সজীব ওয়াজেদ জয় আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। একটি অংশ মনে করছে আওয়ামী লীগকে সুযোগ দিলে ভবিষ্যতে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্য অংশের যুক্তি, দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় দলকে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর মতে, আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে স্থিতিশীলতা আনা বেশ কঠিন, তবে হঠাৎ সুযোগ দিলে তা বিএনপির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হতে পারে। সব মিলিয়ে দৃশ্যমান কোনো সমঝোতা না থাকলেও রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নীরব সমীকরণের আভাস মিলছে। তাহলে সামনে কি অপেক্ষা করছে? সমঝোতা, সংঘাত, নাকি নতুন রাজনৈতিক জোট? নাভিদ হাসান, সোনালী নিউজ।